আরেকটি নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের কৌশল। মানে কিভাবে কোশ্চেন হার্ড হলে কতটি আনসার করবেন, আর কোশ্চেন ইজি হলে, মডারেট ইজি হলে বা একদম নর্মাল হলে কতটুকু কোশ্চেন মানে কতগুলো কোশ্চেন আপনি দাগাবেন বা আনসার করবেন, সেটা হিসাব নিকাশ নিয়ে আপনার সাথে আসলাম। যেটা আমি করতাম সেটাই আপনাদের দিচ্ছি। এলো কোশ্চেনের তিনটা টাইপ আছে। একটা হলো নোন কোশ্চেন, এটা আপনি অবশ্যই জানবেন, এটা আগেও বলা হয়েছে, এই ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু এতটা স্পষ্ট ছিল না দেখে আবার নতুন করে দিলাম ভিডিওটা। যেমন এটা নোন কোশ্চেন, মানে যেই কোশ্চেনটা আপনি পারবেন, দাগালে ভুল হবে না, সেটা হলো আপনার নোন কোশ্চেন। সেটা হলো আপনি পার্শিয়ালি নোন বাট কনফিউজড, আপনি জানেন যে কোশ্চেনটা আপনি পারেন, কিন্তু কোশ্চেনটা কনফিউজ, মানে সনটা নিয়ে কনফিউজ, ক হবে না গ হবে। তারপরে তারিখটা নিয়ে কোশ্চেন, 23শে জুন হবে না 24শে জুন, বা 1936 সাল হবে না 1937 সাল, এরকম কোশ্চেন কনফিউশন। তারপরে কমপ্লিটলি আননোন হলো মানে আপনি আপনি টপিকটা হয়তো জানতে পারেন, কিন্তু কোশ্চেনের উত্তরটা আপনার জানা নেই। হ্যাঁ, একদম কমপ্লিটলি আননোন, এবং আশেপাশে যে জিজ্ঞাসা করবেন সে সুযোগও নাই। আমি বলবো যে কাউকে আপনি পরীক্ষা হলে মাথা নড়াবেন না, নড়ালেই মনোযোগ নষ্ট হবে। আপনি এমন হতে পারে সাইলেন্ট এক্সপেল হয়ে যেতে পারেন। সুতরাং এই ওই 3 নাম্বার কৌশলে আপনি যাবেন না। এখন বলবো 140 থেকে 155টি প্রশ্ন আসবে, যেগুলো আপনি জানেন, বইতে খুঁজে পাবেন এবং আপনি পড়েছেন, মুখস্থ করেছেন, এইরকম কোশ্চেন আসবে 140 থেকে 155টি। আপনি হালকা জানেন বা কনফিউশন আছে, উত্তরটা জানেন হয়তো একটু, মানে কেমন লাগতেছে, এটা হবে না ওইটা হবে, এরকম কোশ্চেন আসবে 20 থেকে 25টি। আর একদম পারবেন না, মানে আপনি টাচও করবেন না, এরকম কোশ্চেন আসবে হলো 20 থেকে 40টি। হ্যাঁ, সব মিলে আপনি যদি দেন তো 200টি কোশ্চেন হয়ে যাবে। এখন দাগাবেন কয়টায়? 140 থেকে 155 কোশ্চেনের মধ্যে আপনি দাগাবেন 130 থেকে 40টি। আর আর পার্শিয়ালি নোন মানে আপনি হালকা অজানা, এই কোশ্চেনের মধ্যে দাগাবেন হলো 10 থেকে 15টি এর ভিতরে, বা যদি বেশি পারেন বেশি দাগাবেন। এখানে যদি বেশি পারেন বেশি দাগাবেন। এটা মানে এটা নয় যে আপনি এর ভিতরে দাগাইতে হবে, আপনি যদি বেশি পারেন বেশি দাগাবেন, কোনো সমস্যা নেই। আর এটা হলো যদি আপনি এখান থেকে একটা কোশ্চেনও পারেন সেটা দাগাবেন, এটা তো চলে আসবে তখন এইখানে। আচ্ছা, এটা কখনোই দাগানো যাবে না, এটা দাগালেই এটা ভুল হবে। সুতরাং এই রিস্ক আপনি নিতে যাবেন না, কারণ একটা কোশ্চেন ভুল হলে সেটা তো ভুল হয়, তার সাথে আরও 0.5 মার্কস নিয়ে যায়। সুতরাং একটা কোশ্চেন ভুল হলে 1.5 কাটা যায়, সুতরাং এইটার মধ্যে আপনি কখনো যাবেন না। তাহলে এই দুটো যদি যোগ করি, অ্যাভারেজ যদি যোগ করি, 140 থেকে 155টি কোশ্চেন আপনি দাগাবেন। এই ধরলাম আপনি দাগালেন 140 থেকে 155টি কোশ্চেন, ধরলাম এভারেজে 150টি কোশ্চেন আপনি দাগালেন। সর্বশেষগুলো ধরলাম 150টি কোশ্চেন আপনি দাগালেন। ভুল হবে, আপনি যতই ভালো দাগান, হয়তো আপনার নাম্বারিংয়ে ভুল হইতে পারে, ক দাগাইতে গিয়ে ঘ দাগাইতে ফেলছেন, বা ঘ দাগাইতে গিয়ে ক দাগাইতে ফেলছেন, বা আপনি জানেন ঠিক আছে কিন্তু দাগাইতে ভুল করছেন। আবার উম, আপনি একের গ দাগাবেন কিন্তু দুইয়ের ক দাগায় ফেলছেন, এরকম হইতে পারে, এরকম হবেই। কারণ 200টি কোশ্চেন তো, মনোযোগ ধরে রাখা খুবই টাফ, তাই ভুল হবে। ধরলাম 10টা ভুল হবে, 10টা ভুলের জন্য আবার নেগেটিভ মার্কস আছে 5, বিয়োগ দেন 15, 135। আপনার মোর দেন এনাফ, আপনার টিকার জন্য, বিসিএস প্রি টিকার জন্য মোর দেন এনাফ। এখন কি করতে হবে? আপনার ট্রাই করতে হবে এই জিনিসটা বেশি ভালো করে ফোকাস করতে হবে, এবং এটা দিয়ে ফোকাস করতে হবে। এইখানে যত বেশি পড়বেন, এই ভুলের মাত্রাটা তত কমে আসবে, আপনার নেগেটিভ মার্ক কমে আসবে, এটা আরও বাড়বে। এখন আপনার এটা একটাই উদ্দেশ্য হলো বারবার পড়া, বারবার মডেল টেস্ট দেওয়া, এবং কোশ্চেনের প্যাটার্ন বোঝা। কোশ্চেন যদি হার্ড হয় তাহলে আপনি কতটি দাগাবেন, আর যদি কোশ্চেন বেশি ইজি হয় তাহলে কতটি দাগাবেন। আপনি হার্ড হোক আর যতগুলো পারবেন ততটি দাগাবেন। কথা হলো যে আপনি হার্ড হয়েছে, হার্ড হওয়ার পর যদি আপনি 80টা পারেন, 80টা দাগা দিয়ে আসলেন, তাহলে তো হবে না, শুধু আপনার রিস্ক নিতেই হবে। এখন হার্ড হয়েছে কীভাবে বুঝবেন? সাবজেক্ট আছে অনেকগুলো, সবগুলো তো আর হার্ড হবে না, হবে হয়তো ইংলিশ বাংলা হার্ড হবে, গণিত সায়েন্স সহজ হবে, বা গণিত সায়েন্স হার্ড হবে, বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী সহজ হবে, এটাই তো।
এমন হতে পারে আপনার যেটা স্ট্রং পয়েন্ট সেটাই হার্ড হয়ে গেছে, আবার যেটা উইক পয়েন্ট ওইটা এমনি পারেন না, আর হার্ড হওয়ার কারণে আপনার যে 20টা দেখাইতেন সেই জায়গায় দেখাবেন 9টা। সুতরাং এইগুলো আপনার বুঝতে হবে। যদি হার্ড কোশ্চেন হয় 1 নাম্বার কোনটা এইটা, 2 নাম্বার কোনটা এইটা, 3 নাম্বার কোনটা এইটা। সুতরাং 1 নাম্বার যদি কোশ্চেন হার্ড হয় তাহলে আপনার এই 140টা জায়গায় চলে আসবে 120টা, এটা কমবে। আর কি পার্শিয়ালি আননোন, তখন হার্ড মানে কি আপনি বুঝতেও পারবেন না যে আপনি মানে আপনার জানা জিনিস ভুল হয়ে যাবে, মানে জানা জিনিস আপনার কাছে অস্পষ্ট হয়ে যাবে, তখন এটা বাড়বে, এটা 20 থেকে 25 বেড়ে 40টার মতো হয়ে যাবে, আরও বেশি হইতে পারে। আর যেটা পার্শিয়ালি আননোন, যেটা যদি কোয়েশ্চেন হার্ড হয় তাহলে এটা 3 নাম্বারও বাড়বে, এটাও 40 থেকে বেড়ে বা 50টা 55টা 60টা পর্যন্ত হয়ে যেতে পারে। তখন টার্গেট হবে 120, সেফ জোন হলে 120। তখন কোয়েশ্চেন হার্ড হলে আপনার সেফ জোন হবে 120, আর কোয়েশ্চেন যদি ইজি হয় তাহলে আপনার এটাও বাড়বে, এই দুইটা কমবে, তার মানে টার্গেট হবে 130। আমি 130 ধরলাম, আপনি ধরবেন এখানে 130 প্লাস, এটা আপনার সেফ জোন এটা। আর পরীক্ষা হলে সবচেয়ে বড় কথা হলো আপনার মনোযোগ টিকিয়ে রাখা। কারোর সাথে কথা বলতে যাবেন না, কেউ কথা বললেও তার সাথে রেসপন্স করবেন না, কারণ একবার মনোযোগ চলে গেলে সেই মনোযোগ ফিরে আনতে আবার 3 থেকে 4 সেকেন্ড চলে যায়। সেই 3 থেকে 4 সেকেন্ড আবার প্রশ্নটা পড়তে হবে, আবার প্রশ্নটা বুঝতে হবে, তারপর দাগাইতে হবে, তারপর মিনিমাম আপনার 1 মিনিট লস। এই 1 মিনিটে আপনি হয়তো আরও 3টা কোয়েশ্চেন দাগাইতে পারতেন, সুতরাং 3টা কোয়েশ্চেন আপনি ভুলে যাচ্ছেন, সুতরাং ওই দিকে যাবেন না, দরকার হলে কানে তুলা দিয়ে যাবেন। হ্যাঁ, তাও অন্যটা দেখবেন না, অন্যকে দেখাবেন না। এমনও হইতে পারে যে আপনি বললেন, আপনি ঠিকই বললেন কিন্তু আপনাকে ভুল বলে দিল, কারণ এখানে কম্পিটিশান। 4 লাখ পরীক্ষা দেবে, মাত্র 20,000 আপনার টিকবে, সর্বোচ্চ 20,000 টিকবে, তার মানে কি আপনার 98% বাদ যাবে। সুতরাং কম্পিটিশনটাই মেন, আপনাকে স্বার্থপর হইতে হবে, উদার হওয়ার এখানে কোনো জায়গা নেই। আমি আবার বলছি, উদার হওয়ার এখন জায়গা নেই। ক্যাডার হয়ে আপনি উদার হন, কিন্তু ক্যাডার হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমি বলবো স্বার্থবাদী হন। আপনি দানশীল উদার মানলাম, ক্যাডার হয়ে দানশীল উদার হন। আমি এরকমই ছিলাম, এটাই বাস্তবতা। ধন্যবাদ।